বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো আছি। আজকেও আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও তৈরি করলাম। আশা করি সবাই ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। গ্রামে আসছিলাম হঠাৎ করে একটা কাজে, জরুরি কাজে। চিন্তা করলাম গ্রামে আসলাম, গ্রামের একটা পরিবেশ, যে পরিবেশে আমরা আছি, যে এলাকায় আছি, এই এলাকাটা একটু ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে দেখাবো। সেই চিন্তা করে আজকে আপনাদেরকে এই গ্রামের দৃশ্যগুলা আপনাদেরকে আমি ক্যামেরায় ধারণ করে ভিডিও করে আপনাদেরকে সামনে উপস্থাপনা করলাম। অবশ্যই আশা করি সবাই ভিডিওটা দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি সকাল সকাল বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এখন গাড়িতে অটোতে আছি, অটোত করে আমি ভিডিওগুলো করলাম। এই যে দেখতে আমি যেখানে যে ভিডিওটা করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা করছি, এই ভিডিওটা কিন্তু আমি অটোতে বসে বসে সকালবেলা ভোর 5:30 বাজে ওই টাইম ভোরবেলা ভিডিও করছি। এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, এখনও সকাল হয় না, সূর্য ওঠে নাই। তাই অটো করে চলে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাব। অবশ্য ট্রেনে যাব, ট্রেনের উদ্দেশ্যেই রওনা হইলাম। এই যে ট্রেন রেল স্টেশনে চলে আসলাম। চিন্তা করলাম রেল স্টেশন থেকে একটা নিব, একটা ছবি নিব। তারপর রেলে উঠে আপনাদেরকে রেলের ভিতর থেকে মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, গ্রামের যে দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ট্রেনের ভিতর থেকে। এখন যে ভিডিওটা দেখছেন এই ছবিগুলো কিন্তু সম্পূর্ণ আমি ট্রেনের ভিতর থেকে জানালা দিয়া ভিডিওগুলো করলাম। এই যে এগুলো দেখছেন, এইগুলো যে পানি, এগুলো হচ্ছে বড় বড় ফিশারি, এগুলো ফিশারিতে মাছ চাষ করছে। ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এত সুন্দর পরিবেশ দেখে আমারও ইচ্ছা করলো যে আপনাদের কাছে শেয়ার করবো একটা ভিডিও, তাই একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা মন্তব্য কমেন্ট করে যাবেন। আপনার এই একটা মন্তব্য, কমেন্ট, একটা লাইক আমার উৎসাহ বাড়িয়ে দিবে যেন আরও পরবর্তীতে একটা ভিডিও তৈরি করতে পারি। আপনাদের গ্রামটা কেমন লাগছে, গ্রামের পরিবেশগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কার কেমন লাগছে। ভালো লাগলেও বলবেন কমেন্টে, যদি ভালো না লাগে তাও বলবেন কমেন্ট করবেন। এগুলো সবইগুলোই ফিশারি, বড় বড় ফিশারি, এগুলোতে মাছ চাষ হচ্ছে। ট্রেনের ভিতর থেকে ভিডিও করছি। আমার কাছে কিছুটা ভয় ভয় লাগছিল, কারণ জানালার পাশে কখন মোবাইল পড়ে যায় হঠাৎ করে, এই জন্য একটু ভয় লাগছিল। গ্রামের যে দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। রেল লাইনের দুই পাশে কিন্তু আপনার এই যে কলা গাছ, বিভিন্ন গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছ লাগানো আছে। ওই জন্য যে হাওড়ের যে দৃশ্যটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে না। এখন হাওড়ে কিন্তু ধান নাই, একদম শুকনো আছে, কিছু কিছু জায়গায় পানি আছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাওড়, আমাদের গ্রামের বাসায় বলে হাওড়। এগুলোতে এখন কিছু নাই, ফসল নাই, এখন বৃষ্টি মৌসুম, সব ধান কেটে ফেলছে। পানি বর্ষাকাল, এই বছর অবশ্য পানি অনেক কম হয়েছে, এই জন্য পানি কম দেখতেছে। ট্রেনের ভিতর থেকে এই যে দেখলেন, ট্রেনের ভিতর থেকে সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ক্যামেরায় বন্দি করলাম। এই যে দেখতেন কৃষক হাল চাষ করছে, জমিতে ধান লাগাবে। এই যে দেখতেন হাল চাষ করছে। চলে আসলাম ঢাকা শহরে, এটা হচ্ছে এয়ারপোর্ট। এখানে নামলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করছি, বাস অল্প কিছুক্ষণের মধ্যেই বাসে উঠে পড়বো, উঠে আবার আমার গন্তব্যস্থলে চলে যাব।
সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।